1,40,00,000 টাকা আমার হাতে আছে, পুরা ত্রাণ যতদিন পর্যন্ত দিছি প্রায় 25,000 পরিবারের কাছে পৌঁছাইছি ত্রাণ। এই শুকনা খাবার সহ পৌঁছানোর পর আমার কাছে প্রায় 57টা ট্রাক এই সিলেট এবং সুনামগঞ্জের প্রতিটা ইউনিয়নে পর্যন্ত যাচ্ছে। এখানে যে লাইন দেওয়া আপনারা দেখতেছেন, এখানে আপাতত 22 বর্তমান যে গণতান্ত্রিক সরকারের যে সরকার পতন ঘটাবে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের একজন সদস্য জীবিত থাকতেও এই স্বাধীনতা বিরোধীদেরকে বিন্দুমাত্র স্পেস আমরা দিব না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে মারা যান শত শত শিক্ষার্থী ও সাধারণ মানুষ। আপনার বাড়ি কোথায়? বাড়ি মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জ। নাম জিজ্ঞেস করেন। আপনার নাম? আমার নাম বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। বিচারপতি শামসুদ্দিন মানিক। মানিক কে? হাইকোর্টের যেটা কয়েকদিন আগে। সম্মানিত বিয়াস, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিও ক্লিপ দেখার জন্য প্লে করেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু থেকে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন, সবগুলো ভিডিও আপনাদেরকে দেখাবো। দর্শক, আজকে একে একে 4-5টা ভিডিও ক্লিপ দেখাইছি এবং সবগুলো ভিডিও একে একে দেখাবো। দর্শক, আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে আমি অনুরোধ করব ধৈর্য সহকারে আজকের এই পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ আজকের এই ভিডিওটির মধ্যে এমন কিছু তথ্য রয়েছে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, ব্যারিস্টার সুমন ভাই বাংলাদেশের থেকে উনি কিন্তু পালিয়ে গেছে, কিন্তু যখন এই দেশে বন্যা আসলো, যেখানে 13টা-14টা ডিস্ট্রিক্ট পানিতে বন্যায় ডুবে গেল, এবং ঠিক সেই মুহূর্তে কিন্তু ব্যারিস্টার সুমন ভাই আবার নতুন করে ত্রাণ নিয়ে আসলো। তিনি 20টে ট্রাক ভরে ত্রাণ দিতে যাচ্ছে, আপনারা ভিডিও ক্লিপে দেখছেন। দর্শক, এই ভিডিওগুলো কবেকার এবং বর্তমান কিনা এটা আমি সঠিক জানতে পারবো না, আপনারা যদি কেউ জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, চলে যাবো সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে। আরো একটি ভিডিও ক্লিপ আপনাদেরকে শেয়ার করব, সেটা হচ্ছে আমাদের বিপ্লব কুমার রায় পুলিশ কমিশনার। ইনাকে কিন্তু বাংলাদেশ কম বেশি সবাই চেনেন। তো সবগুলো ভিডিও আপনারা আগে দেখেন, একে একে দেখার পরে আপনারা বুঝতে পারবেন যে এই ভিডিওগুলোর মধ্যে কি কথা বলেছিল বিপ্লব কুমার রায় এবং আমাদের ব্যারিস্টার সুমন ভাই। তো চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখি। দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন যাতে আপনার বন্ধু বান্ধব দেখতে পারে। তো চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখি। আজকে প্রায় 57টা ট্রাক এই সিলেট এবং সুনামগঞ্জের প্রতিটা ইউনিয়নে পর্যন্ত যাচ্ছে। এখানে যে লাইন দেওয়া আপনারা দেখতেছেন, এখানে আপাতত 22টা ট্রাকের লাইন আছে। আজকে অনেক বৃষ্টি হচ্ছে সিলেটে, যার কারণে আমরা সবগুলা ট্রাক এখানে আনতে পারি নাই। একটু পরেই বিভিন্ন জায়গায় রওনা দিবে। আপনারা চিন্তা করতে পারবেন যে আজকে আমরা যে প্রবলেমটা বারবার ফেস করতেছি সিলেটে, আমরা যদি ছাত্রকে ত্রাণ দেই তখন দুয়ারা বাজারের লোকজন বলে আমরা পাই নাই। আমরা দুয়ারা বাজারে দিলে দেখা যাচ্ছে সিলেটের গোয়াইনঘাট বলে আমরা পাই নাই। গোয়াইনঘাটে দিলে দেখা যাচ্ছে যে জাফলং বলে আমরা পাই নাই। জাফলং এ দিলে দেখা যাচ্ছে বলতেছে জৈন্তা বলে আমরা পাই নাই। এই জন্য আমরা সিদ্ধান্ত নিছি, এই দুই উপজেলায় মোট 25টা উপজেলা, দুই জেলায় মোট 25টা উপজেলা এবং হচ্ছে কি 190টা ইউনিয়ন, 5টা হচ্ছে গিয়ে পৌরসভা আর একটা হচ্ছে সিটি কর্পোরেশন এলাকা। সব এলাকায় 57টা ট্রাক, প্রায় 80 লক্ষ টাকার, একদিনে 80 লক্ষ টাকার ত্রাণ আমরা বিভিন্ন জায়গায় পাঠাই দিতেছি। এবং আমার ভালো লাগতেছে, আপনাদেরকে দেখাবো যে আপনাদের টাকাটারে প্রতিটা পয়সা খরচ করা আমার দায়িত্ব এবং নৈতিক দায়িত্ব, যে এটার যথারীতি মানুষের কাছে পৌঁছানো। এই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। এই যে লোকগুলা দেখতেছেন, 3 দিন ধরে এরা ঘুমায় না, 3 দিন ধরে এরা এই কাজগুলা প্যাকেটিং করতেছে। আপনারা জানেন আজকের বৃষ্টির কারণে সিলেটে আবারও পানি বেড়ে গেছে। তবে আমার ভালো লাগতেছে যে এইভাবে সুন্দরভাবে আমরা লিস্ট করে প্রতিটা ইউনিয়নে একজন জনপ্রতিনিধি এবং একজন সমাজকর্মী, এই দুজনকে দিয়ে একটা কমিটি করে লিস্ট করে মোবাইল নাম্বার নিয়ে প্রতিটা মানুষের কাছে ত্রাণ পৌঁছাইতেছে। এতে জবাবদিহিতা থাকবে এবং আমরা নিশ্চিত হইতে পারবো, এই কাগজগুলো আসার পর আপনাদের সামনে তুলে ধরতে পারবো যে কারা কারা ত্রাণ পেয়েছেন। এবং এই লিস্টগুলা আমরা সরকারের কাছেও পাঠাই দিব, যাতে সরকারের কাছে এই ধারণা থাকে। আর্মিদের কাছেও পাঠাই দিব যে কারা কারা এই পর্যন্ত ত্রাণ পেয়েছেন। আমি আপনাদের দেয়া টাকাটা। সম্মানিত বিয়াস, এতক্ষণে আপনারা যে ভিডিওগুলো দেখলেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে দিয়ে জানাবেন। দর্শক, কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই আপনার লোকেশনটা কমেন্টে দিয়ে দিবেন, তাহলে
আপনাদের সাথে যোগাযোগ করতে সুবিধা হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন আপনাদের সাথে আরো কয়েকটি ভিডিও ক্লিপ শেয়ার করব। সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে কটূক্তি করেছে, এমন কিছু বাজে মন্তব্য করেছে সংসদে দাঁড়িয়ে। চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখবো এবং আরো কয়েকটি ভিডিও ক্লিপ শেয়ার করব। তারই মধ্যে হচ্ছে সাবেক বিচারপতি নতুন যে তথ্য দিল বিজিবির হাতে ধরা পড়ে, তা চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখি। দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক শ্রোতা, এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামতে জানাবেন যে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে কয়েকটি ভিডিও ক্লিপ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। সবগুলো ভিডিও আপনারা দেখেন, দেখলে বুঝতে পারবেন যে বর্তমান বাংলাদেশে কি হচ্ছে এবং আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে উনি কি মন্তব্য করলো সংসদে দাঁড়িয়ে আমাদের সাবেক আইটি মন্ত্রী কামাল সাহেব। তো চলুন বেশি কথা না বাড়ায় সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখি। ভিডিওগুলো দেখার পরে গুরুত্বপূর্ণ আলোচনা আছে ভিডিও শেষে, অবশ্যই সাথে থাকবেন। ডক্টর ইউনূস উনি পশুর ডাক্তার না মাছের ডাক্তার না গরুর ডাক্তার না বাংলাদেশে মানুষের সর্বনাশের ডাক্তার? আমাদেরকে বিপদগ্রস্ত করে পুরো বাংলাদেশের কাছে আমাদেরকে ধ্বংস করে যারা পলাতক হয়েছে তাদেরকে যাতে কোনোভাবেই দেশ ছাড়া না করা হয়। আমার জীবনের নিরাপত্তা, আমার পরিবারের নিরাপত্তা, যারা দেশ ত্যাগ করে চলে গেছে তাদের বিচার চাই। আমরা কোনো স্বরাষ্ট্রমন্ত্রী, কোনো রাজনীতিক, কোনো নেতার পিছনে আমরা থাকতে চাই না। পুলিশকে স্বতন্ত্র করে দেওয়া হোক, পুলিশের আইজির কমান্ডে আমরা চলবো। আমরা কোনো সরকারের অধীনে আর গোলামি করবো না। যারা এই জীবন পাচারটি করছে, যারা এই জীবন পাচারটি করছে তাদের সাথে আমরা আর নাই। আমরা সুন্দর, নিরপেক্ষ এবং সুন্দর একটি পুলিশ বাহিনী করতে চাই। সেই অবস্থায় আপনাদের সবাই আমরা মর্মাহত, আমরা যারা পুলিশ বাহিনীতে যারা কর্মরত আছি, পুলিশ সদস্য, আমরা চাই নাই এরকম কাউকে আমরা মারতেও আসি নাই, আমরা মরতেও আসি নাই। আমরা আসছিলাম আমাদের পরিবারের স্বার্থে, আমাদের নিজেদের স্বার্থে। আমরা যে কাজটা এখন আমাদের হয়েছে, আমরা প্রত্যেকেই মানসিকভাবে বিধ্বস্ত, বিপর্যস্ত। প্রত্যেকটা পুলিশ সদস্য আমাদেরকে ব্যবহার করছে যারা, তারা আজকে দেশ পলাতক। আমাদের কোনো গার্জিয়ান ছিল না আমাদের রাজারবাগে। যাই হোক, এখন পর্যন্ত নাই কেউ। একজন আসছে, আমাদের দাবি দেওয়া আছে কিছু, আমরা কথা বলবো, আমরা সবার সাথে কথা বলবো। কথা বলার পর আমরা বসবো। আমাদের যে জিনিসগুলো আমরা এতদিন থেকে আমাদের মুখের যে তালা লাগা ছিল, এই জিনিসটা আমরা এখন ভাঙছি। আমাদের মুখের কথাগুলো এখন আমরা প্রকাশ করব যে আমরা আসলে কিভাবে নির্যাতিত হয়েছি এই নিম্নপদস্থ কর্মচারীরা। এই জিনিসটা আমাদের এই প্রত্যেকের কথা, এটা আমার কথা না। আমরা যারা আছি রাজারবাগে, যারা অবস্থান করতেছি এখন পর্যন্ত, প্রত্যেকের, শুধু বাংলাদেশে যারা সকল পুলিশের কথা আমি বলতেছি, বাংলাদেশের সকল পুলিশ যারা আছে তাদের কথা আমি বলতেছি। আমার মনের কথা আমি মনে করি, প্রত্যেকটা পুলিশ সদস্যের বর্তমান মনের কথা, আমাদেরকে বিপদগ্রস্ত করে পুরো বাংলাদেশের কাছে আমাদেরকে ধ্বংস করে যারা পলাতক হয়েছে তাদেরকে যাতে কোনোভাবেই দেশ ছাড়া না করা হয়। আমাদেরকে যেভাবে ইউজ করা হয়েছে, এখন তো তার শিকার আপনারা দিয়ে দিচ্ছেন। তার জবাব কালকে প্রত্যেকটা থানায়, কালকে যে গণহত্যা চালানো হয়েছে 25 মার্চের থেকে ভয়ানক হয়েছে। সারা বাংলাদেশ যে গণহত্যা চালানো হয়েছে 25 মার্চের থেকে ভয়ানক হয়েছে। প্রত্যেকটা পুলিশ সদস্য আমরা কান্না করছি যে কেন আমরা তো মরতে আসি নাই ভাই, আমরা কাউকে মারতেও আসি নাই। আমরা কেন এটা শিকার হইলাম? আমরা কেন প্রথম, যদি এই আইজিপি যদি প্রথম বক্তৃতা দিত যে আমরা জনগণের বুকে আমরা গুলি চালাইতে পারবো না, মাননীয় প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি আপনি একটা সিদ্ধান্ত দেন, তাহলে আমাদের এই পরিস্থিতি আজকে আসে না। আমাদের পুলিশের রাজনৈতিক দল ছাত্র হাসিনার জন্য আমাদের ইউজ করছে। অবশ্যই জানেন কারা কারা ইউজ করছে। 4-5টা এজেন্টটা পুলিশের হিসাব করে দেন। বিপ্লব, আমাদের আইজিপি হারুন, এজেন্ডার কারণে আজকে আমাদের এই পরিস্থিতি। আমাদের তাদের রাজনীতির চেয়ার ঠিক রাখার জন্য, তাদের অস্তিত্ব ঠিক রাখার জন্য আমাদেরকে সবগুলো মানুষকে বিপদগ্রস্ত করছে, সবগুলো মানুষের পরিবারকে বিপদগ্রস্ত করছে। এদের শাস্তি, এদেরকে আমাদেরকে যেভাবে আমাদেরকে যেভাবে কুত্তার মতো পিটায় মারছেন, এদেরকেও রাস্তায় না কুত্তার মতো পিটান। আমি বিশুদ্ধবারে পুলিশ টেলিকম আমি চাকরি করি, ওখান থেকে বাসায় যাওয়ার পরে আমি বাসায় থাকতে পারি নাই। আমি ছাদ দিয়ে রশিদ অন্য সাথে পালাইয়া চলে গেছে। আজকে 3 দিন কোনো বাসায় যাইতে পারি নাই। আমার নিয়ে গেছে নৌকালাও সাথে নিয়ে নিছে, নৌকালা এবং ওই লোক দুইজন সাথে একসাথে নিছে না, ওই দুই ছোকরা নিয়েছে। নৌকালা কেউ আছে? রাজু না। আচ্ছা, হ্যাঁ, ওনাদের ফোন নাম্বার আছে আপনার কাছে? জানা দিছে? নাই, আমার ফোন নাম্বার সব নিয়ে গেছে। কাউন্টার দিবেন, সত্য কথাটা বলেন। আপনি কত টাকা কন্ট্যাক্টে আসছেন? আমি 15,000 টাকা ওদের বলছিলাম।
ওইটা আমি দিছি, কিন্তু পরে এই দুই ছেলে আমার এই মাইরা ধইরা সব টাকা নিয়ে গেছে। এই মাইকটা কোন জায়গায় মারছে ভাইয়া? বর্ডারে আনিয়ে মারছে না ওই ভিতরে তারের ভিতরে, ইন্ডিয়ার ভিতরে? ইন্ডিয়ার ভিতরে। আমরা তো ইয়ের নামে আমাদের বাংলাদেশে অনেক এর নামে আমরা অনেক অন্যায় করছেন, জুলুম করছেন, এটা সঠিক? আমি জুলুম করি নাই, আমি আপনি- বিচার আচ্ছা এগুলো আইন প্রক্রিয়া প্রিয় দর্শক, ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিও ক্লিপটা দেখেছেন আর হয়তো বা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করতে মন চায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। দর্শক, আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।